আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো ডিম। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপি তৈরি করি। 6টা ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব। গ্যাসের চুলা অন করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসা খুব ভালোভাবে ছেড়ে যায়। ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের চুলা বন্ধ করে ডিম উঠিয়ে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে নিয়ে নেব। ঠান্ডা পানিতে নেওয়ার কারণ হচ্ছে ডিমের খোসা খুব ভালোভাবে উঠে আসবে। ঠান্ডা পানি দেওয়ার কারণে সাথে সাথেই ডিমগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। বেশিক্ষণ ঠান্ডা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পেলেন কত সহজে একটা ডিম ছাড়ানো হয়ে গেল। সব ডিমগুলোই খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে এভাবে কেটে নেব, যাতে এর মধ্যে লবণ ও হলুদ খুব ভালোভাবে ঢোকে। প্রত্যেকটা ডিম ঠিক একইভাবে ছুরি দিয়ে একটু চিড়ে দেব। একইভাবে প্রত্যেকটা ডিম একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে এসেছে। এখানে আগে থেকে ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। ডিম সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো এলাচ, 2টো দারচিনি, লবঙ্গ এবং গোল দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব সুন্দর মতো ভেজে নেব। কয়েক মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কিউব করে টমেটো কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে টমেটো গলিয়ে নেব। আবারও কিছুক্ষণ টমেটো রান্না করে নিয়েছি। অনেকটা নরম হয়ে গলে গিয়েছে টমেটো। এরপর এখানে দিয়ে দেব 1/2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা।
2 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে খেতে অনেক মজা হবে, দিয়ে দিলাম। আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দেব এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুটা পানি দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। বেশ কিছু সময় নিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলা কষে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিম ও মশলা খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে ডিম ও গ্রেভির সঙ্গে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি গ্রেভি করব না, ঠিক এইভাবে পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তলা থেকে না পুড়ে যায় সেই জন্য ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নেব। এখনো গ্রেভি অনেকটাই আছে, আমি আবারও ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। গ্রেভি অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু অ্যাড করব। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, একদম 1 চিমটি পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা লাগছে দেখতে। এবার গ্যাসের চুলা বন্ধ করে নামিয়ে নেব। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই রেসিপি বানিয়ে নিলে গরম ভাতে দুর্দান্ত লাগে। কোনো কিছু না থাকলে এই রেসিপি একবার ট্রাই করুন, গরম ভাতে জাস্ট দুর্দান্ত লাগে। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ডিম তো আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন, গরম ভাতে জাস্ট পুরো জমে যাবে।